আমার পায়ের সাথে জিপিএস লাগিয়ে দিয়েছে। তার কাছ থেকে 1 মাইল দূরে থাকতে হবে। আমার পায়ের সাথে জিপিএস লাগিয়ে দিয়েছে। তার কাছ থেকে 1 মাইল দূরে থাকতে হবে। আজকের ঘটনার শুরুতেই একটা ছবি দেখব আমরা। দেখুন, ভালো করে দেখুন, পায়ের সাথে এটা কি লাগানো। এমন বিষয় আমার নিজের আগে কখনো জানা ছিল না। এই জিপিএস ট্র্যাকার সম্পর্কে আরও বিস্তারিত জানতে হবে। এই যন্ত্রটা যার পায়ের সাথে যুক্ত করা, তার জীবনের একটা নির্মম গল্প শুনবো আমরা। আসসালামু আলাইকুম ভাই, আমি একজন ইতালি প্রবাসী। আমি অনেক বড় প্রতারণার শিকার হয়েছি। আমার বউ, তার ভাই আর আমার শ্বশুর এই কাজ করেছে। ইতালিতে আমাকে সর্বশান্ত করে দিয়েছে। কিভাবে ঘটলো? আমার বাড়ি কুমিল্লায়, ইতালিতে থাকি 20 বছর হলো। 10 বছর আগে ফেসবুকের মাধ্যমে খুলনার এক মেয়ের সাথে পরিচয় হয়। তার আগে বিয়ে হয়েছিল, সে ঘরের একটা বাচ্চাও আছে। আমি তাকে অসহায় ভেবে বিয়ে করি। 2021 সালে তাকে বাচ্চা সহ ইতালিতে নিয়ে আসি। এটা একটা ভালো কাজ করেছেন, একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। শুনি তারপর কি অভিজ্ঞতা হলো আপনার। আসার 3 মাস পর ওর ভাইয়ের বন্ধুর সাথে পরকীয়া করা অবস্থায় ধরি। আমি তাকে অনেক ভালোবাসতাম। বলল ভুল করেছে, মাফ করে দিতে। আমি মাফ করে আবার সংসার শুরু করি। আর ওর ভাই চাইতো ওকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ওর বন্ধুর সাথে বিয়ে দিতে। ওর ভাই আমার বউয়ের পরকীয়া প্রেমিকের সাথে সব সময় যোগাযোগ রাখত। 3 মাস আগে ওর ভাই ওকে দিয়ে আমার বিরুদ্ধে ইতালিতেই মামলা করে। আমার বাড়ি গাড়ি সব জব্দ করে আদালত। আমি এখন রাস্তায়। তার মানে কি বলতে চাচ্ছেন যে যাকে নিয়ে ঘর করার স্বপ্ন দেখেছিলেন সেই আপনাকে পথে নামিয়ে দিয়েছে? আমার পায়ে জিপিএস লাগিয়ে দিয়েছে। মামলায় সাক্ষী বানিয়েছে আমার বউয়ের আগের ঘরের ছেলেকে, যাকে আমি নিজে ইতালিতে নিয়ে এসেছি। পায়ের সাথে লাগানো এই বেল্ট আমি খুলতে পারি না। 24 ঘন্টায় লাগানো থাকে। যেখানেই যাই জিপিএস ডিভাইসটা পকেটেই রাখতে হয়, না হলে অ্যালার্ম বেজে ওঠে। তখন পুলিশের কাছে খবর চলে যায়। মানুষের শরীরেও যে এমন অনুসরণ করার যন্ত্র লাগিয়ে দেয়া হয় সেটা আগে জানা ছিল না আমার। এই যন্ত্র বা অনুসরণ করার জন্য জিপিএস ট্র্যাকার কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা এই অনুষ্ঠানের শেষের দিকে জানব। তার আগে চলুন ওই প্রবাসী ভাইয়ের গল্পের পুরোটা জেনে নেই। আমি এখন ফকির হয়ে গেছি, অথচ আমার বউকে খুলনাতে বাড়ি তৈরি করিয়ে দেওয়ার জন্য ইতালির ব্যাংক থেকে লোন নিয়েছে। বাংলাদেশে আমার মা ভাই আছে। আমার মা অনেক অসুস্থ, তারা আমার উপর নির্ভরশীল। অথচ আমি এখানে পথে পড়ে গেলাম। এখন মামলা করে আমার বউ প্রতি মাসে ইতালিতেই আমার কাছ থেকে টাকা নেবে। তাকে টাকা দিতে গিয়ে আমি নিজেই চলতে পারবো না। আমার মা ভাইকে কিভাবে টাকা পাঠাবো? এটা হলো আমার ভালোবাসার পরিণাম। ভালোবাসার পরিণাম আসলেই কখনো মধুর, কখনো একেবারে তিক্ত। পরে শুনেছি এটাই তাদের পরিবারের ব্যবসা। আগের স্বামীর কাছ থেকেও নাকি অনেক টাকা নিয়েছে। আমার নিজের বাবা নেই, তাই বউয়ের বাবাকেই নিজের বাবার মতো সম্মান করতাম। তার কথাতেই তার মেয়ে আর আগের ঘরের সন্তানকে ইতালিতে নিয়ে এসেছিলাম। এখন শুনছি সে আমার কাছ থেকে টাকা নিয়ে তার পরকীয়া প্রেমিককে বিয়ে করবে। আমার কাছে সব প্রমাণ আছে। খোঁজ করতে গিয়ে জানতে পারলাম তার আগের বিয়ের নিকানামা আর আমার সাথে বিয়ের নিকানামা মাত্র 1 মাসের ব্যবধানে করা। কাজী ওই মেয়ের মামা আর সাক্ষীও তার বড় মামা। এরা একটা চক্র। এই ডিভাইসটা আমার পায়ের সাথে আদালত থেকে লাগিয়ে দিয়েছে। আমি যেন ওদের কাছ থেকে 1 মাইল দূরে থাকি। তার আগের ঘরের যে ছেলে আছে সে সাক্ষী দিয়েছে যে আমি ওর মাকে নির্যাতন করতাম। আসলে এই দেশে পরকীয়ার কোনো বিচার নাই। মূল ঘটনা হলো, আমি যখন আমার বউকে পরকীয়া অবস্থায় ধরি তখন আমি রাগ করে অন্য শহরে চলে যাই। তারপর সে অনেক কান্নাকাটি করে আমার মন গলিয়ে ফেলে। তারপর আমার বউ আর তার ছেলেকে আমার কাছে নিয়ে আসে। তাহলে কি সব কিছু ঠিকঠাক হয়ে গেল? তারপর তাদের ব্যবহারে আমার সন্দেহ হয়, তাই আমি ওদের কথা শোনার জন্য
বাসায় অন্য একটা ফোন রেখে সেটাতে টাইম সেট করে রেকর্ড করলাম। আমি কাজে থাকলে মা আর ছেলে কি কথা বলে সব কথা শুনতে থাকলাম। শুধু মা আর ছেলে নয়, আমার বউ তার ভাইয়ের সাথে কি কথা বলতো সেটাও শুনলাম। তাদের কথা শুনে আমার দুনিয়া অন্ধকার হয়ে এলো। জানলাম ওদের টার্গেটই ছিল ইতালিতে আসার। এখানে নিজের পায়ে দাঁড়িয়েই আমাকে ছেড়ে দেবে। ওদের সব পরিকল্পনা আমি জেনে গেলাম। আমি তাকে অনেক ভালোবাসতাম, সে আমার প্রথম প্রেম। তাই আমি ওর সাথে কোনো চালাকি করিনি। তাকে বলেছিলাম, তুমি তোমার পরকীয়া প্রেমিকের কাছে চলে যাও, তোমাকে আমি 5-6 লাখ টাকা দিয়ে দেব, ব্যাংকেও 10 লাখ টাকা আছে, সেটাও নিয়ে যাও, আমাকে মুক্তি দাও। কিন্তু না, সে আমাকে বিপদে না ফেলে আমার নামে কলঙ্ক না দিয়ে যাবে না। তাই আদালতে আমার নামে মামলা দিয়েছে। অভিযোগে বলেছে ওর জীবন হুমকির মুখে, আর সাক্ষীও ওর ছেলে, যাকে আমি নিজেই ইতালিতে আনলাম।